হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। তোমার প্রিয় মানুষটি আজকে দো টানার মাঝে, দুটো কোনো পরিস্থিতির মাঝে ফেঁসে গেছে। এখন তোমার প্রিয় মানুষটি কী করবে খুঁজে পাচ্ছে না। একটা ইগো এবং রাগ, এই দুটো বিষয় নিয়ে একদম এক জায়গায় চুপ হয়ে গেছে। এবং এই মুহূর্তে না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি সবার থেকে ডিটাচ করে নিয়েছে। প্রত্যেকটা সম্পর্ক এই মুহূর্তে স্লো, কোনোটাই তার মনের কাছে নেই। সব সম্পর্ক তার থেকে অনেকটা দূরে চলে গেছে, সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে। হ্যাঁ না? আর তোমাদের সম্পর্কে কোনো লেডি ফিগারের বিশাল বড় ভূমিকা রয়েছে তোমাদের সম্পর্কে। তোমার প্রিয় মানুষটি যদি কোনো ফিমেল হয় না ফ্রেন্ড, প্রচুর ইগো আর রাগ রয়েছে তোমার প্রিয় মানুষটি ফিমেল হলে। এবং সে কিন্তু অনেক ধোঁকাধারিও করেছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি, যেটা হয়তো তুমিও জানো না। অনেক বিষয় হয়তো জানো, অনেক বিষয় তোমার জানা নেই যে তোমার প্রিয় মানুষটি অনেক ধোঁকা দিয়েছে তোমাকে। এটা যদি ফিমেল হয়, অবশ্যই মেলের ক্ষেত্রেও হবে, মেলের ক্ষেত্রেও হবে, তো সেটা অনেকটা কম দেখাচ্ছে। কিন্তু ফিমেল হলে তোমার প্রিয় মানুষটি যদি ইগো থাকে আর রাগ থাকে না, তুমি শিওর থাকো যে প্রচুর ধোঁকা দিয়েছে তোমাকে। হয়তো অনেক ধোঁকাগুলো রিভিল হয়নি, অনেকগুলো রিভিল হয়ে গেছে, অনেকগুলো রিভিল হয়ে গেছে। একদম গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, নিজেকে রাইজ করার কথা ভাবছে তোমার প্রিয় মানুষটি। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, চাই জীবনে একটা শুরু হোক, একটা কোনো শুরু হোক। এই মুহূর্তে খুব একটা ভালো নেই, মানে হয় না জীবনে একটা গতি নেই, একটা স্পার্ক নেই, এরকম একটা জায়গায় এসে একটা খিটখিটে মেজাজ, ইগো, রাগ, একটা ফ্রাস্ট্রেট হয়ে থাকা, হেডেক, এই রকম বিষয়গুলো। ডেথ, তোমার প্রিয় মানুষটির জীবনে কিছু একটা অঘটন যেটা ঘটতে পারে ফ্রেন্ড, কিছু একটা অঘটন ঘটতে পারে বা ঘটেছে কিছু একটা, তার ফ্যামিলিতে হতে পারে। ফ্যামিলিতে যদি কোনো হাইট অনেকটা কম কোনো ব্যক্তি যদি থাকে তার পরিবারে না ফ্রেন্ড, সেই ব্যক্তির কিছু একটা হয়েছে। তার ফ্যামিলির কোনো ব্যক্তি যদি হাইট কম থাকে, হয়তো হাইট মানে হয়তো বাচ্চাও হতে পারে কম বয়সে, হ্যাঁ না, বা বয়স্কও হতে পারে, যার হাইট একটু কম এবং সে ব্যক্তির কিন্তু হাল খুব খারাপ। মানে তার হয়তো কিছু একটা ঘটতে চলেছে বা তার উপরে কিছু একটা চাপ হয়েছে তোমার প্রিয় মানুষটি, মানে একটা দুর্ঘটনা, অঘটন কিছু একটা, বা তোমার প্রিয় মানুষটির লাইফে তার নিজের হয়তো শরীর ভালো নেই, কিছু একটা হতে পারে। মানে একটা নেগেটিভ মেসেজ এখানে এসেছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির দিক থেকে, যেটার জন্য হয়তো তোমার প্রিয় মানুষটি আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে কী করবে খুঁজে পাচ্ছে না। তোমাকে কষ্ট দিয়ে হয়তো কর্মা রিটার্ন হচ্ছে তার, এইরকম তার ফিল করাচ্ছে ফ্রেন্ড। সে কেরিয়ার নিয়ে ভাবছে, জীবনটাকে একটা রাইজ করতে চায়, এইরকম চায়, কিন্তু একটাও সেরকম নেই। ব্যাগও মাইন্ড ক্লিয়ার, একটা লাক্সারি লাইফ, কেরিয়ার সুটেবল থাকবে এবং জীবনটা খুশি আনন্দে থাকবে, একটা সন্তুষ্টি থাকবে, কিছুই নেই। হচ্ছে এমন কিন্তু ভাবছে এমন, তোমার প্রিয় মানুষটি ভাবছে এমনই যে কী করবে খুঁজে পাচ্ছে না, ভাবনা এমনই, কিন্তু তার জীবনগুলো কাটছে এইভাবে। এই যে দ্য হাই প্রিস্টেস, ডেথ, দ্য ফুল, এই রকম তার লাইফ কাটছে। কিন্তু ভাবছে এই যে পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ পেন্টাকেল, তোমার প্রিয় মানুষটির মানে অনভিজ্ঞ, কোথায় কী সিদ্ধান্ত নিতে হয় জানে না। মনের কল্পনায় নিজেকে ভাবে যে সে একজন দেশের প্রধানমন্ত্রী, সেই অনুযায়ী সে লাইফ কাটায়, তার ওভার কনফিডেন্স সেই অনুযায়ী, কল্পনা অনুযায়ী, কিন্তু বাস্তবে তার প্রধানমন্ত্রীর পও নেই। ঠিক আছে, সে কল্পনাতে বেঁচে থাকে, কমফোর্ট জোনে বেঁচে থাকে। তোমার প্রিয় মানুষটি এই রকম, তার ভাবনাতে দেখো লাক্সারি, তার ভাবনাতে লাক্সারি, কিন্তু জীবন দেখো এমন এমন আর এমন। বুঝতে পারলে তো ফ্রেন্ড? এই রকম তোমাকে যে অনেক ফুলঝুরির মতো কথা শুনিয়েছিল, মনকে একদম পুরো ঠান্ডা করে দিত না ফ্রেন্ড, এটা তার কল্পনার ভাবনা। কল্পনার ভেতরে থেকে সে ভাবনা চিন্তা করতে এবং লাইফকে সে লাক্সারি একটা, হ্যাঁ না, একটা সেই রকমভাবে সে নিজেকে দেখে। কিন্তু তার ব্যক্তিগত লাইফ অ্যাকচুয়ালি কাটে এই ডেথ, হাই প্রিস্টেস, দ্য ফুল, এই হচ্ছে তার কিন্তু লাইফ। আর সে দেখে এইরকম, ভাবে এরকম, তোমার সঙ্গে ব্যবহার করে এরকম, এই রকম একটা মানসিকতায় তোমার প্রিয় মানুষটি, বা তার কিন্তু জীবনযাত্রাই এমনই। আমি দেখব তোমার প্রিয় মানুষটির
আরও কি চলছে মানসিকতায়, সে কিন্তু এই জিনিসটা এখনও ছাড়েনি যে বাস্তব বাবা এমন, তোমাকে এরই সঙ্গে চলতে হবে, এইগুলোকে তোমাকে সমস্যাকে সমাধান করতে হবে, জীবনে এগিয়ে যেতে হবে। না, সে চলছে বাস্তব একদিকে, কিন্তু তার কল্পনার জগতে সে ভেসে থাকবে, দিন রাত কল্পনা করছে, ভাবছে আমি জীবনে এই করব। তো সেই যে করবে, আগে নিজেকে ওই জায়গায় নিয়ে চলে যায়, তারপর সে সেইভাবে হয় না এক ধরনের ব্যবহার মানুষকে দেখাতে থাকে, তোমাকেও সেরকম দেখাতে, আমি দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ না, আমার লাইফস্টাইল এমন, এই যে হয় না একটা এক ধরনের মানুষ যেটা দেখায়, সেটা কি বলে ভাষাও নেই আমার কাছে, সেই ধরনের টাইপের ভাবে এবং সে সেই অনুযায়ী তোমার সঙ্গে বিহেভ করে, কিন্তু আদতে তার জীবনযাত্রা, তার অকাত অ্যাকচুয়ালি এমনই। এই যে ডেথ, দ্য ফুল, দ্য হাই প্রিস্টেস, এগুলো কিন্তু মেজর আরকানার কার্ড, তার জীবন কিন্তু অ্যাকচুয়ালি এমন। আর সে তোমার কাছে এইভাবে দেখায় যে বিশাল হাইফাই, হ্যাঁ না, বেশভূষা দেখলে মানুষের মাথা ঘুরে যাবে, ভাবনা চিন্তা কথাবার্তা বিশাল ব্যাপার, কিন্তু কাজের বেলায় ঘোড়ার ডিম, এই তো অবস্থা তার কিন্তু ব্যক্তিগত লাইফ। তোমার প্রিয় মানুষটি মানে কি অনভিজ্ঞ, বুঝে না বাস্তব বিষয়টা, এরকম এই তো হচ্ছে তার লাইফ। দ্য হাই প্রিস্টেসকে হ্যাঁ না ক্লিয়ারিফাই করছে দ্য জাজমেন্ট, হ্যাঁ না, জাজমেন্ট ক্লিয়ার পেয়েছে, মুক্তি চাইছে, এই যে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে না ফ্রেন্ড, যে মুক্তি চাইছে, যে একটা সংকটে ইউনিভার্সই ফেলেছে, এ মানুষ নিজেও কর্ম করে নিজের এই জায়গাগুলো বেছে নেয় মানুষ, সে এটাও করেছে। স্বপ্ন দেখলে কি জীবন কাটে? স্বপ্নতে জীবন কাটে না, স্বপ্নতে সুখই পাওয়া যায়, আর কিছু নয়, যে কেবল হ্যাঁ ভাবলাম, কিন্তু বাস্তবের সঙ্গে তোমাকে তাল মিলিয়ে চলতে হবে। এই জন্য যে বাস্তবে যখন ঢুকে যায় তখন তার অস্বস্তি করতে থাকে, এই অস্বস্তি তার করছে আজকে। বাস্তব দেশে কত সময় বাস্তব বাইরে সে কত সময় নিজের মাইন্ডকে কল্পনার জগতে রাখবে, তাকে ইউনিভার্স তো আরও বেশি করে ট্রিগার দিতে থাকবে একের পর এক, তুমি বাস্তবে ফিরো, না কল্পনায় সে ভেসে আছে। ফ্যামিলি এনার্জি রয়েছে, পরিবারে কিছু একটা হয়েছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির পরিবারে কিছু একটা ঘটেছে তার পরিবারে, তার জন্যই তোমার প্রিয় মানুষের দুশ্চিন্তায় রয়েছে বা চাপের মধ্যে রয়েছে, একটা চাপ ফিল করছে, তার ব্যালেন্স করছে নিজের মন মস্তিষ্ককে, বা তোমার প্রিয় মানুষটি কোনো একজন থার্ড পার্টিকে হয়তো গুরুত্ব দিয়েছিল, তার সঙ্গে তোমাকে ব্যালেন্স করে যাচ্ছে। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির মন একদম হয় না, একদম যে কোন দেশে ঘুরছে সেই জানে, তার কোনোটাই ঠিক নেই এখন, জীবনটাকে গোয়েদা ফ্লোতেই ছেড়ে দিয়েছে, যেমন কাটবে সেটাই ভালো, যেই দিন যায় সেই দিন ভালো। একটা কিছু ঘটেছে তোমার প্রিয় মানুষটির পরিবারে, কারোর না কারো একটা অঘটন কিছু ঘটেছে ফ্রেন্ডটা শিওর একদম। একটা নেগেটিভ কার্ড ক্লিয়ারিফাই করছে, তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটির পরিবারে কিছু একটা ঘটেছে, যাকে হয়তো খুব গুরুত্ব দিত, কি তার একটা ইমোশনালিভাবে সেই মানুষটার সঙ্গে সম্পর্ক জুড়ে ছিল, তার সঙ্গে কিছু একটা বড় মাপের ঘটনা ঘটেছে, যেটা তোমার প্রিয় মানুষকে বেশ পেন দিচ্ছে, কষ্ট পাচ্ছে সে, কিন্তু সেই মানুষটার কথা ভেবেই সে কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছে আজকে। সে যে প্রোভাইড করতে চায় না ফ্রেন্ড, সে হচ্ছে আর কিছু নয়, সে হচ্ছে জাস্টিস। সে যে প্রোভাইড করতে চায় জাস্টিস, দুটো ফার্স্ট কার্ড লাস্ট কার্ড মেজর আরকানার, তোমার প্রিয় মানুষটি জাস্টিস দিতে চায় যে জাস্টিস এই সম্পর্কে দেওয়া খুবই জরুরি, প্রোভাইড যেটা হবে সেটা জাস্টিস হবে, সেটা তার কল্পনাতে, বাস্তবে এখন পর্যন্ত নেই। বর্তমান তার সিচুয়েশান এই রকম ফ্রেন্ড, যে সে এখন এক জায়গায় রাগ ইগো নিয়ে পুরো বসে গেছে, হ্যাঁ না ফ্রেন্ড, নিজেকে সময়ের উপর ছেড়ে দিয়েছে, চাই জীবনে লাক্সারি লাইফ শুরু হোক কোনোভাবে, কোনো না কোনো উপায়ে, কিন্তু ফ্যামিলিতে একটা বড় চাপ তার চলছে, প্রোভাইড করতে চায়, এবং হচ্ছে কি না এই যে একটা সংকট আছে সেখান থেকে সে মুক্তি চায় ইউনিভার্সের কাছে, অথচ কোনো প্রার্থনা করছে না, ম্যানিফেস্ট করছে না, যে ইউনিভার্সের কাছে আমি প্রার্থনা করি যে আমার এই জায়গা থেকে আমি বেরিয়ে যাই, কিছুই না, চুপচাপ বসে আছে, কোনো কর্মের নয়, কিছুই করব না, আমি চুপচাপ বসে থাকবো, আমি মুক্তি চাই, হ্যাঁ না, মুক্তি চাই এরকম। আর হচ্ছে সে গোয়েদা ফ্লোতে ছেড়ে দিয়েছে, কারণ তার ফ্যামিলি এখন কিছু একটা চাপ চলছে না ফ্রেন্ড, সেখান থেকে সে নিজেকে ফ্রিও করতে চায়, এবং সে হয়তো ফ্যামিলির সঙ্গেও ডিটাচ রয়েছে এখন, শুরু চায় যে কোনো একজনের সঙ্গে, দুটো কোনো ব্যক্তি চলে এসেছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, তুমি আর একজন থার্ড পার্টি কেউ, সে চাইছে যে কোনো একজনের সঙ্গে আমি যে কোনো উপায়ে শুরু একটা করি,
সেটাকে যে ব্যালেন্স করছে, যে কাকে ধরবো, কাকে ছাড়বো, কাকে ছাড়বো, কাকে ধরবো, সেই নিয়ে একটা জ্যাগেল চলছে তোমার প্রিয় মানুষটির। পরিবারে কিছু একটা ঝামেলা যে ঘটেছে না ফ্রেন্ড, সেটা অবশ্যই মানসিক দিক থেকে সেই মানুষটার সঙ্গে ভালো সম্পর্ক, সে তারই সঙ্গে কিছু একটা ঘটেছে, দুর্ঘটনা ঘটতে পারে, কি তোমার প্রিয় মানুষের সঙ্গে মনোমালিন্য একটা হতে পারে। সে যে একটা প্রোভাইড করবে, সেটা হচ্ছে জাস্টিস। সে শেষেই যেটা তার সিদ্ধান্তে আসবে, সেটা কিন্তু ন্যায় একটা আসবে, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি নেক্সট কি অ্যাকশান নিতে পারে, সে যে ন্যায় দেবে কাকে, আমি এটাই আগে দেখে নিই, তাই না ফ্রেন্ড, যে কাকে সে ন্যায় দিতে চায়, কাকে সে ন্যায় দিতে চায়। লাভার্স, যাকে সে ভালোবাসে, যাকে সে ভালোবাসে তাকেই ন্যায় দিতে চায়। আমি দেখব সে ব্যক্তিটাকে, তার ভালোবাসার মানুষটাকে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে না, তার ভালোবাসার মানুষটাকে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার ভালোবাসার মানুষটাকে, সে সে এখন রাইজ করছে, হেলদি বাউন্ডারি সেট করে নিয়েছে, রাইজ করছে, পজিটিভ রয়েছে সেই ব্যক্তি। তার সঙ্গে কমিউনিকেশান একটা হবে, ফোন মেসেজ অবশ্যই সে করবে, কারণ সেই মানুষটা এখন পুরো স্টক হয়ে গেছে, ঝুলে গেছে। সে তাকে ভালোবাসে, তার লাভার্স, সেই লাভার্সকেই জাস্টিস দিতে চায়। সেই মানুষটা বর্তমান রাইজ করছে, পজিটিভ আছে, সে দেখতে পাচ্ছে, হ্যাঁ না, এইরকম একটা জায়গা। আমি দেখবো ফ্রেন্ড যে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে আজকে রাতে কেমন আছে। তুমি বিচ্ছেদের কষ্ট নিয়ে আছো ফ্রেন্ড, তোমার বিচ্ছেদের একটা কষ্ট ফিল হচ্ছে, তুমি জানো যে এই সম্পর্কে বিচ্ছেদ হয়ে গেছে, প্রচুর পেনফুল অবস্থা রয়েছে। আজকের রাত তোমার প্রিয় মানুষটিও যেমন ভালো নেই, তুমিও ভালো নেই ফ্রেন্ড, বেশ পেনফুল, তুমি আরও বেশি পেনফুল অবস্থায় রয়েছো। নিজের উপর ফোকাস করছো, ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করছো, কারণ ভালোবাসো, তুমি চাও মানুষটা ফিরুক, গিভ অ্যান্ড টেক হোক, এটাই হচ্ছে তোমার কথা, এবং তুমি ভিক্টরি চাও, অবশ্যই ভিক্টরি চাও, তার জন্যই প্রচুর কষ্ট হচ্ছে। মানুষটাকে ছাড়তে চাও না, তুমি মন মস্তিষ্কে তাকে রেখেছ, তুমি জানো কোনো একজন মানুষের জন্য তোমার প্রিয় মানুষটি দূরে রয়েছে, একাধিক চিন্তা ভাবনায় ফেসে আছো, তুমি চাও সম্পর্কের একটা শুরু হোক, প্রচুর হার্ট পেন দিয়েছে ফ্রেন্ড, আজকে ফিল হচ্ছে তুমি ভালোবাসো। এই লাভার্সকেই তো জাস্টিস দিতে চায়, এই লাভার্সকেই জাস্টিস দিতে চায় তোমার প্রিয় মানুষটি, এই লাভার্সকেই দিতে চায়, যাকে খুবই ভালোবাসে। তোমাদের সম্পর্কে একটা সময় ভালো ছিল ফ্রেন্ড, একটা সময় সম্পর্ক ভালো ছিল, গিভ অ্যান্ড টেক ছিল, কিন্তু মাঝখানে অনেক হয়তো সিনারি হয়ে গেছে, তার জন্যই তোমার দুজন আলাদা হয়ে গেছো। তুমি জাস্টিস চাও, সেই মানুষটা তোমাকে জাস্টিস দিতে চায়। এইখানে একদম পুরো ক্লিয়ার বিষয়টা, তোমার প্রিয় মানুষটি লাভার্সকে জাস্টিস দিতে চায়, আর তুমি লাভার্স, তোমার প্রিয় মানুষটি লাভার্স, তুমি জাস্টিস চাও, তোমার প্রিয় মানুষটি ন্যায় দিতে চায়, তুমি ন্যায় পেতে চাও, এবং তুমি তোমার প্রিয় মানুষটিকে লাভার্স ভাবো, সেও তোমাকে লাভার্স ভাবে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার দুজন এই রকম, তোমরা বিবাহিত হতে পারো, তোমার দুজন একে অপরে, মানে তোমরা বিবাহিত বা হাজব্যান্ড ওয়াইফের মতো, দেখো মন মস্তিষ্কে তোমার বেশ ফাইটিং একটা মানসিকতা ফ্রেন্ড, এবং তুমি মানুষটা অনেক দূরে গিয়েও মানুষটার অপেক্ষা করছো, বা এই মানুষটা প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছে, অবশ্যই ফ্যামিলি এনার্জি রয়েছে সম্পর্কে, ফ্যামিলি কোনো লেডি তোমার প্রিয় মানুষটিকে পুরো একদম মানে নিজের ইশারায় নাচাতে থাকে, এরকম টাইপের, এবং সে ব্যক্তির স্বার্থপর একজন মহিলা, এবং তোমার প্রিয় মানুষটিকে না অনেক ভুলভাল লাইফে বুঝিয়েছে জীবন সম্পর্কে, এমন কিছু কিছু জিনিস তার মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সেই হিসেবে সে বাঁচতে ভালোবাসে, এরকম তোমার প্রিয় মানুষটি। তার জন্য পেজের এনার্জি প্রচুর এসছে তোমার প্রিয় মানুষটির দিক থেকে, বাস্তব বোঝে না, কল্পনায় বাঁচতে ভালোবাসে। তোমার প্রিয় মানুষটিকে সেই ব্যক্তি না এইরকমভাবে তাকে শিক্ষা দিয়েছে হয়তো ফ্যামিলির কোনো ব্যক্তি, যার জন্য সে সেই হিসেবে বাঁচে, তার ধ্যান ধারণা বদল করা খুব মুশকিল ব্যাপার। এবং হচ্ছে তুমি নিজেকে স্টার মতো রাইজ করার চেষ্টা করছো, তোমরা অনেকেই মুভ অন করতে চাও, প্রোভাইড একটা করুক অপেক্ষা করছো, বা তুমি অর্থনীতির দিক থেকে একটা চাইছো যে বদল আসুক, কারণ তোমার অর্থনৈতিক দিক থেকে একটা সমস্যার মধ্যে তুমি রয়েছো ফ্রেন্ড। অবশ্যই ফ্যামিলি এনার্জি যেটা নিয়ে বেশ সংশয়ের মধ্যে আছো, প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, তোমার প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, তুমি পরিশ্রম করতে চাও সম্পর্কে, এবং তুমি একটা অপেক্ষা করছো যে জানো এই মানুষটা আজ নয় কাল ফিরবে, কিন্তু প্রচুর পেন ফিল হচ্ছে, হয়তো দীর্ঘ সময় ধরে তুমি অপেক্ষা করেছো ফ্রেন্ড, যার জন্য এখন আর ধৈর্য নেই, ফ্রাস্ট্রেট হয়ে গেছো, কারণ এই যে একটা রিইউনিয়নের এনার্জি হাই ছিল ধীরে ধীরে কমে যাচ্ছে, না ফ্রেন্ড, ধীরে ধীরে কমে যাচ্ছে, হয়তো কয়েকদিন থাকবে আর বেশি দিন থাকবে না, তো এটা ডাউনে নামছে। তো তোমাদের যাদের রিইউনিয়ন হয়নি, তোমরা কিন্তু বেশ
মানে হয় না, একটা ফ্রাস্ট্রেট হয়ে ফেড আপ হয়ে গেছো যে আর অপেক্ষা নয়, এবার মুভ অন করে নেওয়াই ভালো, যে ব্রেকআপ তো হয়ে গেছে, এবার মুভ অন করে নেওয়াই ভালো। তোমরা অনেকে এমনটা চাইছো যে মুভ অন হয়ে যাক। দেখো ফ্রেন্ড, রিইউনিয়নের এনার্জি বছরে অনেকবার হতে থাকে, কখন হাই হয়ে যায়, হ্যাঁ না ফ্রেন্ড, হাই হয়ে গেলে দেখবে সব একসাথে রিইউনিয়ন, সব অনেকের ফোন মেসেজ হয় এবং অনেকের হচ্ছে পুনরায় মিলন হয়ে যায়, হ্যাঁ না ফ্রেন্ড। যাদের ডিস্টেন্স বেড়ে যায়, সেপারেশন হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, ঠিক হয়ে যায়, আবার ডাউন হয়ে যায়, আবার আপ হতে থাকে। তো এই রিইউনিয়নের এনার্জিতে যখন হাই হয়েছিল রিইউনিয়নের এনার্জি, তখন কিন্তু ফ্রেন্ড হয়তো তোমাদের ফোন মেসেজ এসব কিছু হয়নি। এখন যে তোমরা হচ্ছে সেই জন্য একটা অস্বস্তি তোমাদের ফিল হচ্ছে ফ্রেন্ড, সেই জন্য তোমরা চাও মুভ অন হয়ে যাক বা মুভ অন করতে চাইছ, এরকম একটা ব্যাপার। পরিস্থিতিকে লেট গো করে দাও ফ্রেন্ড, যা হওয়ার হবে। সব ক্ষেত্রে অনেকের রিইউনিয়ন দেখবে কারোর 1 বছর, 1.5 বছর, 2 বছরও পার হয়ে যায়, কারণ এই মানুষটাকে লেসন অনেক শিখতে হবে। এই পরিবারের মানুষজনকে নিয়ে যে তার একটা চিন্তা ভাবনা, একরকমভাবে সে লাইফ কাটিয়েছে, সেই যে এক ধরনের হয় না জং ধরে যাওয়া, সেটাকে সরানো মুশকিল। কারণ পেজের কার্ড এসে পরপর দুটো, তোমার প্রিয় মানুষটি প্রচুর অনভিজ্ঞ। এই যে কল্পনায় বাঁচতে ভালোবাসে, কিন্তু বাস্তব লাইফ সম্পূর্ণ অন্যরকম চলে। বাস্তবের সঙ্গে খাপ খাইয়ে চলতে সে পারে না, কারণ তাকে সেইভাবে মানুষ করা হয়েছে, এমনও হতে পারে, বা এমন পরিবারে সে মানুষ হয়েছে, সে সেই রকমভাবেই হাঁটতে ভালোবাসে। কিছু করার নেই ফ্রেন্ড, এখানে অনেক কিছু ব্যাপার থাকে, কারণ জীবনে প্রেমের বিষয়টা সম্পূর্ণ আলাদা। প্রেমের থেকে একটা মানুষের কাছে ভালো থাকা সবথেকে বড় ব্যাপার। তুমি তার কাছে ভালোভাবে থাকতেই পারলে না, ভালোভাবে বাস করতে পারলে না, প্রেম একদিন শেষ হয়ে যাবে, হ্যাঁ না। প্রেম আর ভালোবাসা সম্পূর্ণ আলাদা রকম ফ্রেন্ড। আর সে মানুষটা তোমার কাছে ভালোভাবে বাস করতে পেরেছিল, যদি সে তোমার কাছে ভালোভাবে বাস করতে পেরেছিল, ভালো থেকেছিল না ফ্রেন্ড, সে পৃথিবীর কোনো মানুষের কাছে থাকতে পারবে না। একবার কারোর কাছে যদি ভালোভাবে বাস করা যায়, তারপর সে কোনো দিন অন্য কারোর কাছে ভালোভাবে বাস করতে পারবে না। এই জন্য ভালোবাসা সবার সাথে হয় না, প্রেমে মানুষ পড়ে যায়, আকর্ষণে একটা চলে আসে, কিন্তু কখনোই থাকা এবং কারোর প্রতি আকর্ষণ, দুইয়ের মধ্যে অনেক ফারাক, আকাশ পাতাল ফারাক। সবার সঙ্গে তাহলে থেকে যেত মানুষ, যে কেউ মানুষের সঙ্গে থেকে যেত, এত ডিভোর্স কেন হয়ে যায়? থাকতে পারে না বলেই ডিভোর্স হয়ে যায়, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি ফ্রেন্ড নিজের উপর ফোকাস করো, ইউনিভার্স তোমাকে কিছু না কিছু একটা দিতে চলেছে, একটা কোনো কেরিয়ারের দিক থেকে নতুন কিছু একটা তুমি পেতে চলেছ, নিউ বিগিনিং একটা তোমার জন্য আসছে। এবং তুমি পজিটিভ থাকো, নিজের জীবনকে খুব সুন্দর করে সাজাও। মন মস্তিষ্কে একটা ফাইটিং এনার্জি রয়েছে ফ্রেন্ড, একটা মন মস্তিষ্কে ফাইটিং এনার্জি রয়েছে, যেখান থেকে তোমাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। তুমি খুব চাপের মধ্যে আছো, এইরকম একটা ঝুলে আছো, এই জায়গা থেকে বেরিয়ে যাও, কারণ তোমার জন্য কিন্তু এইরকম একটা ভালো দিন আসছে। তোমার এনার্জি চেকেও দেখা গিয়েছিল তুমি বেশ কিন্তু পেনফুল অবস্থায় রয়েছো। নিজেকে পজিটিভ রাখো এবং এখান থেকে বেরিয়ে যাও, কারণ নিউ বিগিনিং তোমার জন্য আসছে ফ্রেন্ড। সামনে এগিয়ে যাও, মানুষটা তোমার হলে আবার এসে তোমার চলার পথে জুড়ে যাবে, আবার তোমার হাতটা ধরে ফেলবে সে, তাই না? কিছু লেসন শেখার জন্যই মানুষকে ইউনিভার্স দূরে সরায়, তোমার ভ্যালু বোঝানোর জন্য। কারণ মানুষটা কল্পনার জগতে আছে, সেই কল্পনা থেকে বাস্তবে নিয়ে আসতে গেলে তাকে কল্পনার জগতেই তাকে সেই যে জগৎটাকে ব্রেক করে দিতে হবে। তার জন্যই তো এই যে ট্রিগারগুলো দেওয়া হচ্ছে, তাকে বোঝানো হচ্ছে। এই জন্যে কল্পনার জগতে থাকা যাবে না, বাস্তবে বাঁচতে হবে। সেই মানুষটা বাস্তবে নেই, কল্পনার জগতে। এমনি 3D দুনিয়া ইলিউশনে ভরা, মায়াতে ভরা, তার উপরে সে কল্পনা করে। তাহলে ভাবো কীরকম অনভিজ্ঞ তোমার প্রিয় মানুষটি। এইভাবে বাঁচা যায় না, এইভাবে বাঁচা যায় না, শুধু টাইমই চলে যায়, এনার্জি লস হয়ে যায়, বাঁচা যায় না, শুধু কল্পনাই করা যায়। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। 10 অফ সোর্স, বেশ নেগেটিভ কার্ড এসছে ফ্রেন্ড। এ হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এও ওয়াটার। এখানে আর্থ এসছে, টরাস, ভার্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। হ্যাঁ না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি বেশ চাপেও রয়েছে, এখানে সেটাই বলা হচ্ছে। তুমিও আছো, তোমার প্রিয় মানুষটিও আছে, আজকে কেউ ভালো নেই। তোমার প্রিয় মানুষটি কিন্তু কোথাও লেনদেন নেই ইমোশনালিভাবে, তুমিও সেম। ফিউচার নিয়ে দুজনেই ভাবছো, এবং হার্টব্রেক, সেও হার্টব্রেকে সে এই যে একটা পেন পাচ্ছে কোনো না কোনো দিক থেকে, তুমিও পাচ্ছ।
হ্যাঁ না ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।